আসসালামু আলাইকুম। বাংলাদেশ এমন সেনাপ্রধান, এমন বিডিআর প্রধান, নৌবাহিনী প্রধান, পুলিশ প্রধান সবাইকে আমি বলছি অনুরোধ করে, দেখেন আপনাদের জালে আপনাদেরই ফাঁসাতিছে, আপনাদেরই জালে আপনাদেরই ফাঁসাতিছে। ওরা এমন বাস দিবে যে বাস সুলে ছাড়া দিবে। কি কারণ আমাদের দেশে নকশাল ছিল একসময়, নকশালরাই মারামারি করে মরছে। তো এখন পুলিশের ভিতরে পুলিশের মারামারি লাগা দিবে, সেনাবাহিনীর ভিতরে সেনাবাহিনীর মারামারি লাগা দিবে, বিজিবির ভিতরে বিজিবির মারামারি লাগা দিবে। এই জামাতি ইসলামী ওরা কারা? হুসাইন রাদিয়াল্লাহু আনহু যে সময় কারবালার জমিনে শহীদ হয়, এই এজিদ পন্থী যারা, তারা এমন ক্ষমতার ব্যবহার করার জন্য, ক্ষমতা নেওয়ার জন্য হুসাইন রাদিয়াল্লাহু আনহু থেকে তারা ৭২ জন লোকের সাথে যুদ্ধ করছিল, ২২,০০০ জন লোক। তাদের কিন্তু কারা ছিল? রাসূলের সাহাবারা ছিল, এমন রাসূলের সাহাবার ছেলেরা ছিল। এখন মাবিয়ার সাল এজিদ ছিল, শেমর ছিল, এমন মারওয়ান ছিল। তে ৪,০০০ হাফেজ ছিল, ১২ জন মুক্তি ছিল। এই মিলিয়ে ২২,০০০ কেউ ২৪,০০০ কি ২৫,০০০ এমন কারবালার জমিনে শহীদ করছিল একমাত্র একটা হুসাইনকে। এখন সেই হুসাইনির মারা দল বাংলাদেশে আছে, বিশ্বে সব রাষ্ট্রেই আছে হুসাইন মারা দল। সৌদি আছে, তেহরানে আছে, বাহরামে আছে। ওদের কাজ কি? মুসলমানকে বিভ্রান্ত করা, এমন মুসলমানকে হত্যা করা। ইসলাম এরকম কোনো জিনিস নয় যে একজন মানুষকে মানুষ মুসলমান হয় মুসলমান হত্যা করো, এরকম ইসলাম কখনো সমর্থন করে না, রাসূলও এরকম সমর্থন করে না। তাহলে রাসূল কাফেরদের ধরে নিয়ে এসে বাঁধি রাখছেন, আবার তাদের খেজমত করছেন, ছাড়িয়ে দিয়েছেন, এর মারি ফেলা তার অর্ডার দেয়নি। আজ বাংলাদেশের যে ইসলামীরা ইসলাম দাবি করতেছে, ওরা পাকিস্তানি পন্থী। ওরা ৭ লক্ষ মা বোনের ইজ্জতের রক্তের ফার ইজ্জত দিয়েছে, এমন ওরা ৭ লক্ষ মানুষের গুলি করে মারেছে, দেখাইছে। পাকিস্তানরা কি চিনতো যে আমাদের বাড়ি কোথায় কোথায়? ওদের বাড়ি দেখানো হয়েছে, ওদের বাড়ি দেখা দেখা মারা হয়েছে, মারানো হয়েছে। ওদের মেয়াদের ধরে ধরে নিয়ে যা ইজ্জত মারা হয়েছে। এইটা কি বাংলাদেশের জন্য মঙ্গল না ভারত? শেখ মুজিবার ভুল করছে বাংলাদেশ স্বাধীন করে। কি কারণ শেখ মুজিবার ভুল করার এই কারণে আজকে বাংলাদেশে গোলাগুলি, মারামারি, বস্তাবস্তি, আমরা জীবনে নিরাপত্তা নাই, পুলিশরা নিরাপত্তা নাই, সেনাবাহিনীর নিরাপত্তা নাই, বিডিআর নিরাপত্তা নাই, আর্মি নৌবাহিনীর নিরাপত্তা নাই। সবাই আমরা কোনো, ওরা তো নিরাপত্তা নাই, আমরা জনগণ তো আরও নাই। কি কারণ এই মূল কারণ এই এজিদি বাহিনী কিয়ামত পর্যন্ত থাকবে। ওরা